গ্রাম বাংলার সৌন্দর্য, গ্রাম বাংলার হাট বাজার। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসছি মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার বারৈখালী ইউনিয়নের ঐতিহ্যবাহী শিবরামপুর হাট। যে হাটটি সপ্তাহে প্রথম দিন শনিবার বসে থাকে এবং লঙ্গির জন্য শুক্রবার এই হাট বসে। এই হাট শত বছরের পুরনো এই হাট, অনেক ঐতিহ্য, অনেক স্মৃতি ঘেরা এই হাটে। আপনার সংসারের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র এই হাটে আপনি পেয়ে যাবেন। কাঠ থেকে শুরু করে কাঁচা বাজার, সবজি, কবুতরের হাট। শনিবার দিন সব কিছু পেয়ে যাবেন এই হাটে। ঠিক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই হাট বসে থাকে। ফলের বাজারে চলে আসছি। এখানে পাবেন আপনি সুলভ মূল্যে বাহারি রকমের সুস্বাদু ফল, এবং এই হাটে আপনি পেয়ে যাবেন সুস্বাদু ঐতিহ্যবাহী ছেঁকা রুটি। ছেঁকা রুটি মিষ্টি না খেলেই যেন এই হাটের মর্যাদাই থাকে না। এতটাই সুস্বাদু, এতটাই ঐতিহ্য সম্পূর্ণ এই ছেঁকা রুটি আপনি না খেলে বুঝতে পারবেন না। অতি মজাদার এই ছেঁকা রুটি, মিষ্টি এবং ডাল ভাজি। খুব প্রিয় মুখ, চিরচেনা একজন মানুষ, আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। অনেক বড়সড় একটি হাট, শত শত বছরের পুরনো এই হাটে। সামনের দিকটা আরও একটু দেখানোর চেষ্টা করব আপনাদেরকে নিয়ে যাচ্ছি এখন একটু শুটকি বাজারের দিকে। তার আগে আপনাদেরকে একটু দেখিয়ে নেই এই হাটের চিত্রগুলো। ক্লান্তিময় দুপুরে একজন ব্যবসায়ী পাখার ঠান্ডা বাতাস উপভোগ করতেছে। এটা হচ্ছে আপনার পশু খাদ্য বাজার বলতে পারেন। এটা হচ্ছে কাঁচা সবজি, এবং এটা হচ্ছে কাঁচা সবজির একটা শুধু সাইড, এবং সামনে কিন্তু আরও অনেক মজার মজার দৃশ্য এবং সুস্বাদু খাবারের কিছু আইটেম আছে, সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। অনেক বড়সড় একটি হাট, যেটি সপ্তাহের শুধু শনিবার দিন এই ধরনের জমজমাট হয়ে থাকে। আমি যাব একটু সুস্বাদু একটা খাবার, সেটা হচ্ছে মাঠার দোকানে। একটু সামনে কিন্তু সেই মাঠা বিক্রেতা, যার কাছে যখন এই হাটে আসি মাঠা খেয়ে থাকি, এবং প্রায় শেষের দিকে এই মাঠা আজকে, তারপরও খেয়ে দেখব, কারণ মাঠা তো এই হাটে আসলেই খাওয়া হয়। তাই এই বাইরে থেকে প্রতিনিয়ত সপ্তাহে যখন এই হাটে আসি মাঠা খেয়ে থাকি, এবং সবাই যখন এই হাটে আসে কেনাকাটার জন্য, ঠিক যখন ক্লান্তি চলে আসে হাট করতে করতে, হাট বাজার করতে করতে, তখনই এখানে মাঠা খাওয়ার জন্য চলে আসলাম শুটকির বাজারে। আমরা একটু কথা বলবো ওনার সাথে। চেপা এটা কত করে কেজি ভাই? 1000। এর থেকে উন্নত আছে না এটাই? ভালো, এর থেকে ভালো। ওইটা কত করে কেজি? ওটা 1200 টাকা বেশি, একটা ফিস বেশি 1000। কোনটা ওইটা? মটকা? মটকার ভালো। 100 গ্রাম কত? 120। 151 না? 100 টাকাই সামনে। একবার পেট কাটা অরিজিনাল, কি দাদা ভালো আছে? এটা হচ্ছে নোনা ইলিশ। নোনা ইলিশ অনেক সুস্বাদু একটি শুটকি, এবং এটা হচ্ছে, আমি একটু সামনের দিকে যদি যাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, আরও অনেক আইটেমের বড় বড় শুটকি। আমরা একটু বড় সাইজের শুটকি দেখতে পাচ্ছি, আমরা একটু সেখানে যাওয়ার চেষ্টা করব। এটা কি মাছ ভাই? চুরি।
ছুরি মাছ কেজি কত করে এটা? 1000 টাকা কেজি। 1000 টাকা কেজি। এটা 700 ছুরি মাছ 1000 টাকা কেজি। তো চাপা এটা কত করে কেজি? কোনটা এটা? আর এটা 600 টাকা কেজি। এটা 700 টাকা, এটা 800 টাকা কেজি। আর এটা কেজি কত? 49। 1 কেজি নিলে খবর ভাই কেমন আছে? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছেন? হ্যাঁ ভাই, আপনি ভালো আছেন? এই তো ভাই, এই আমাদের পরিচিত মুখ, আমাদের বারৈখালী বাজারের একজন ব্যবসায়ী বাহারি আইটেমের সবজি নিয়ে এখানে ব্যবসা করতেছে। মাশাআল্লাহ। এটা কত করে কেজি? এটা তো 1200 টাকা। 1200 টাকা হ্যাঁ, এটা কেজি। পেট কাটা বারমান দেখো, ভালো এটা খাও। কোন জায়গার এটা? বারমান। বারমার। আর ওইটা কত? এটা 1000 টাকা। এটা 1000, এটা 1200, এটা 1300। ওইটা 1300। ওটা কোন জায়গাটা? এটা এটা বারমান। আর ওই একটা 1400 টাকা। এটা বারমান। ওটা 1400 টাকা। 1400 টাকা। ওই যে ওইটা এটি খাওয়া খুব ভালো দাদা। পেট কাটা ময়লা ফেলে না তো এর উপর কোনো এটা হয় না। ঠিক আছে, ভালো আইটেমের সবজি। ধন্যবাদ দাদা। কাঠ বাজার অনেক পুরনো একটা এই শিবরামপুর হাটের ঐতিহ্য, যেটি কাঠ বাজার। আপনার বাসাবাড়ির ঘর তৈরি করার জন্য এখানে কাঠের কোনো জুড়ি নেই। এই হাটটা এতটাই বড় যে আপনি আপনার বাড়ির বা আপনার সংসারের প্রয়োজনীয় যে জিনিসপত্রগুলো সবই পেয়ে যাবেন এখানে। এটা হচ্ছে অনেক ধরনের কাঠ, যেটা আপনি সেগুন থেকে শুরু করে একেবারে মেহগনি এবং ইউক্যালিপটাস, আমরা আকাশি বলে থাকি, বিভিন্ন আইটেমে এখানে কাঠ পাওয়া যায়। চলে আসলাম মশলার বাজার দেখাতে, আপনার সংসারের প্রয়োজনীয় যে জিনিসপত্র, মশলা। দাদা আসসালামু আলাইকুম, ভালো আছেন? মরিচ এটা কত করে কেজি? 270। আর হলুদ 350, 250। একটু কাঁচা বাজারের দিকে এখন চলে যাব, যদিও দুপুর গড়িয়ে আসছে, এখন কাঁচা বাজার প্রায় শেষের দিকে। আর এটাই হওয়ার কথা, যখনই মানুষ কাঁচা বাজার কিনতে আসে তারা সকাল সকাল চলে আসে, এবং কাঁচা বাজার এখন অনেকটাই বিক্রি হয়ে গেছে। তারপর আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। অনেক বড় এই শিবরামপুর হাটটা, আপনি না আসলে বুঝতে পারবেন না যে এতটাই বড়সড় একটি হাট। এবং সপ্তাহের শনিবার দিন এই হাটে একেবারে সংসারের নিত্য প্রয়োজনীয় জিনিস সব পাওয়া যায়, এবং শত বছরের পুরনো এই হাট। এখানে আপনার এগুলা হচ্ছে পলো অথবা এই ঝাঁকা বলে, আঞ্চলিক ভাষায় ঝাঁকা, কুলা এবং কাঁচি কোদাল সবই কিন্তু এই হাটে মিলে। আরেকটা জিনিস আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, এটা হচ্ছে কামারের যে কাজ, একেবারে সংসারের যে কাঁচি, কোদাল, কোড়াল যাই বলেন, এখানে এই বিশেষ করে শিবরামপুর হাটে এগুলা সারানো হয়। আর এটা যখন এটা কাজ করে লাস্টে এইটার পানি দিয়ে এটাকে দেওয়া হয়, এটা অ্যাকচুয়ালি এক ধরনের ম্যাজিক পানি বলা হয়। এই পানিটা দিলে এই ধরনের যে উনি যে কাজ করে দিবে, এটা লং টাইম বৃদ্ধি পাবে। আপনি এই উনি যে কাজটা করে দেবে, এখন কাঁচির যে ধার দিল, এই কাঁচির যে ধার দেওয়া হয়েছে এই কাঁচিগুলা, বা আপনার দা বলেন, কোড়াল বলেন, এই সমস্ত কিছু কাজ করার পরে ওই ম্যাজিক পানির মধ্যে উনি একটি
আপনাকে আপনার কাঁচি অথবা কোরাল কোদাল যাই বলেন, লাস্টে পানি দিয়ে দিবে। পানি দেওয়া বলে, এই পানিটা হচ্ছে এক ধরনের ম্যাজিক পানি। এবং আরেকটা বিষয়, ইন্টারেস্টিং বিষয় যা দেখেন, যে এখানে ওনারা যে আগুন ধরাচ্ছে এটাকে গরম করার জন্য, এটা কিভাবে ওনারা প্রসেসিং করলেন, এটা হচ্ছে শত বছরের পুরনো একটি সিস্টেম। এভাবে ওনারা এনারা আগুন জ্বালিয়ে কাঁচি কোড়ালের কাজ করে থাকে। আর এটা হচ্ছে সংসারের আরেকটা নিত্য প্রয়োজনীয় জিনিস। তার কাটা থেকে শুরু করে আপনার কাঁচি কোদাল এখানে কিনতে পাবেন আপনার সংসারের ঘরের যে জিনিসপত্র, রশি থেকে শুরু করে অনেক কিছু এখানে পাওয়া যায়। এবং চলে আসলাম আবারও সেই সুস্বাদু মিষ্টি রুটি ভাজির দোকানে। এই মানুষটা অনেক পুরনো একজন মানুষ এই শিবরামপুর হাটে। তিনি প্রতি সপ্তাহে এই হাট করে থাকেন এবং এই হাটে